আপনার শিশুর গায়ে যদি আপনি পাড়া দেন 30 কেজি ওজনের, তাহলে শিশুরা কি থাকবে? ভালো কান্না করতে পারে না, কিন্তু হলো বলতে পারে। গাছেরও জীবন আছে, এই জীবনটাকে বুঝতে হবে। যে 3 ফিটের চওড়া বেড, তারপরে আবার কি করলেন, 1.5 ফিট আপনি ফাঁকা রাখলেন নালি, আবার 3 ফিট, আবার 1.5 ফিট ফাঁকা রাখলেন, আবার 3 ফিট, ঠিক আছে। এবং এই বীজতলাটা চেষ্টা করবেন আপনার হচ্ছে বেডগুলো যেন উত্তর দক্ষিণ হয়। এই উত্তর দক্ষিণের উদ্দেশ্য হচ্ছে সূর্যের আলো এবং বাতাস। আমাদের সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠে না, এই উত্তর দক্ষিণে একদম স্থির থাকে। ফসলের পিছনে আগে সারের দৌড়ে না, সারে যাওয়াই যাবে না। আমাদের একটা ফসলের বডিতে 70 মানে 70 ভাগের উপরে পানি থাকে, থাকে না? হ্যাঁ, তারপরে এর বডিটা তৈরি হইতে সূর্যের আলো লাগে, বাতাস লাগে। তো এই যে 70 ভাগ পানি লাগে, মানে পানি কিভাবে, পানি ব্যবস্থাপনা কি দিচ্ছেন সেটা হলো মেইন। কিন্তু আমাদের গুরুত্বটা যায় কোথাও ওই সারে। সারে কিন্তু মূল বিষয় না। এবং সারটা কখন লাগে, এটা একটা হলো একটা চেইন সিস্টেম, একটা মার্কেট সিস্টেম। ওরা এমনভাবে একটা মানুষের সিস্টেম আছে, আপনি আপনার আপনার আপনি জন্ম থেকে দেখতেছেন আপনি সার জানেন সিস্টেম, তার মানে আপনি অলরেডি তার মধ্যেই ঢুকে গেছেন। আমার বাচ্চা যখন দেখতেছে যে এটাই সিস্টেম, হ্যাঁ, তার মানে এই সিস্টেম জানেই না। এই জন্য বললো যে ফলন কম হবে, বেশি না, প্রথমবারেই বেশি। আপনি ফলন যদি আপনি আবাদ করতে পারেন প্রথমবারে হবে। আবাদের তো এটা এই বেসিক যে ঈশ্বরের যে যে ধর্ম, যে উঁচু জায়গা থাকবে গাছ আর নিচু জায়গা থাকবে পানি, ঠিক আছে। এই বেডটা হবে তাহলে কি উঁচু আর এইটুকু নিচু, এখানে যাবে পানি জমে। আপনি যখন পানি দিবেন এই বেডে যেন পানি না জমে, মানে পানি যদি দেন বের করার জন্য নালে থাকবে। আমি কি বুঝাতে পারছি? যারা চাষ করে তারা অটোমেটিক বুঝছে। এবং কষ্ট হলো ভাই, করতে হবে এইভাবে। কৃষকরা করে কি, ঢালা একটা 10 শতক হলে ওর মধ্যে করে ফেললো, করার পর বীজ ছিটা দিল, ওর মধ্যে হাঁটে, তাহলে হলো গোবর ছিটাচ্ছে বা ছাই ছিটাচ্ছে। কিন্তু এটা করা যাবে না। দাগ হয়ে যায় যখনই আপনি আপনি ছোট বিছন, আপনি বীজতলা, আপনি যখনই ভেজা মাটিতে আপনি ওটা হাঁটবেন, আপনি ওর মধ্যে যে শেকড়টা থাকে উপরেই, ওর শেকড়টা ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, একটা আপনার শিশুর গায়ে যদি আপনি পাড়া দেন 30 কেজি ওজনের, তাহলে শিশুরা কি থাকবে? ভালো কান্না করতে পারে না, কিন্তু হলো বলতে পারে। গাছেরও জীবন আছে, এই জীবনটাকে বুঝতে হবে। যে ঠিক আছে, তার মানে আপনার যখন এই যে নালি দিয়ে হাঁটবেন, নালি দিয়ে পানি খাবেন, নালি দিয়ে যা কিছু করবেন নালি দিয়ে। আচ্ছা, এরপর এই যে জমিটা তৈরি করতে গেলে আপনার শতাংশে 5 কেজির মতো ঘন জীবামৃত যদি সঠিকভাবে করতে পারেন, সেই ঘন জীবামৃতটা ব্যবহার করতে হবে। এটা ঘন জীবামৃতটা শতাংশে 5 কেজির মতো করে ব্যবহার করা। একটু বেশি ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আপনারা তো গোবর দেন যেভাবে, তার তো আমি তো তার থেকে অনেক কম করলাম, জান না আপনার গোবর। এই জীবামৃত, ঘন জীবামৃত ব্যবহার করা, এর সাথে সাথে একটু কাজ করতে হবে আপনার। এর মধ্যে যেহেতু অনেক আগাছা বা অনেক যে খড় কুটা থাকতে পারে, সেটাকে দ্রুত পচানোর জন্য এবং কিছু জীবন্ত জিনিস থাকে সেটাকে নষ্ট করার জন্য জীবামৃত যেটা আছে, জীবামৃত যেটা হলো তরল, এই তরলটাকে 2 লিটার দিবেন। আর হলো 5%, 5 কেজি বা এরকম পরিমাণে 5-6 কেজি করে আপনার হলো ঘন জীবামৃতটা, এটা পরে দিবেন। ঘন জীবামৃত লাস্ট চাষের সময়, প্রথম চাষের সময় না, শেষ চাষের সময় দিলে তখন কি থাকবে, উপরে থাকবে জিনিসটা। দেওয়ার পরে আপনি বীজতলা কি করবেন, একদম ওই যে অনুপাতে বলছি যে শতাংশে 1 শতাংশে 2 থেকে 3 কেজি বীজতলা ফেলতে হবে। যদি লাইন করে ফেলতে পারেন তাহলে আরো ভালো। আমার হলো সূর্যের আলো এবং বাতাস যত ফাঁকা করবেন বীজতলা দেখবেন মোটা হবে। একটা বীজতলা আপনার 5টার সমান হবে। আর যত ঘন করবেন দেখবেন যে বীজতলা হলে লিকলিকা হবে, ঠিক আছে। তার মানে বীজতলা যদি আপনি লাইন করে করতে পারেন খুবই ভালো। হ্যাঁ, আরো সিস্টেম আছে। যদি অনেকে শুকনা বীজতলা করেন, শুকনা বীজতলা যদি লাইন করে করতে পারেন আরো ভালো, একদম ফাঁকা ফাঁকা করে সুন্দর করে।